জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফজল ও করম, এত সুন্দর আয়োজন আরও আমাদের সমাজবাসী এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ ছিল। আজকে মাহফিলে সকলকেই আসা, এত সুন্দর আয়োজন, হয়তো আর 2-3 ঘন্টা চলবে। আয়োজনটা এত ফজিলত এবং বরকতপূর্ণ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে হাদিসে পাকের মধ্যে জানায়। তো এই আয়োজনের কত দাম। দুনিয়াবি যত অনুষ্ঠান আছে এগুলার তেমন আল্লাহর কাছে কোনো দাম নাই দুনিয়ার বিষয়, কিন্তু এই জালিসুর রহমান মাহফিলগুলা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই মুহূর্তে দুনিয়াতে যত জায়গা আছে সেই জায়গাগুলোর ভিতরে এই জায়গাটার দাম আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে। আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী এই জায়গাটা এই মুহূর্তে জান্নাতের বাগান হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো এই জন্য এই আয়োজনগুলোতে সবার আসা অনেক জরুরি। এই জন্য মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাইতেছে সকলে আমরা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসি। অনেক ওলামায়ে কেরাম আসছেন, বয়ান করবেন, সুন্দর সুন্দর কথা বলবে। আমরা সকলেই এই কথাগুলোর কদর করি, শোনার চেষ্টা করি। সামনে আমাদের যে আরও ওয়াইজিন কেরাম আছে, চমৎকার বয়ান করে। এই জন্য আমরা মাহফিলটাকে সকলে এসে সৌন্দর্যমণ্ডিত করি, তাহলে মেহমানগুলো আইসা তারা আনন্দিত হবে এবং আপনাদেরকে আরও সুন্দর কথাগুলো শুনাইতে পারবেন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা কাহাফের একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আজকের মাহফিলটা এই বাড়িতে সন্তানের আকিকা উপলক্ষে আয়োজন করা হয়েছে। তো এই জন্য আমি সন্তানদের সম্পর্কে কয়েকটি কথা বলবো, আমরা মনোযোগ সহকারে শুনি। তো আকিকা এটা একটা সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। একজন সন্তানের জিন্দেগির শুরুতেই ইসলামের একটা কাজ সম্পাদিত হইতেছে। তো এই জন্য শুধু আকিকা প্রথা অনুযায়ী সমাজে এমনটা না। প্রথম কথা হলো সুন্নাহ, আল্লাহ পাকের হাবিবের সুন্নত এটা। আরেকটা হলো সন্তান ছোট সময় প্রথম থেকেই তার ইসলামী কিছু কাজের মাধ্যমে তার জিন্দেগির শুরু হইতেছে। তো এই জন্য সন্তান আসলে কি, আমরা সন্তান কি জিনিস এটা উপলব্ধি করি না। তো দুনিয়াতে মানুষগুলা চলতেছে ফিরতেছে, বিবাহ শাদী হইতেছে, তো এরপরে সন্তান সন্ততি হইতেছে, সংসার বাড়তেছে, পরিবার বাড়তেছে, আবার কিছু মানুষ দুনিয়ার থেকে বিদায় নিতেছে। তো এইভাবেই চলতেছে। তো সন্তানগুলো আসলে কি জিনিস, কি কারণে আল্লাহ দিলেন, এটা কি হিসেবে দিলেন, আমাদের জন্য এটা কি, আমাদের এরকম অনুধাবন নাই, ভ্রুক্ষেপ নাই। তো চলতেছি জিন্দেগি না, আসলে এমনটা না। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, আল্লাহ নিজেই বলেছেন এই সন্তানগুলো আসলে আমাদের জন্য কি। আল্লাহ পাক সূরা কাহাফের এই আয়াতের অংশের মধ্যে বলতেছেন যে সন্তান আসলে আমাদের জন্য কি। আল্লাহ বলতেছেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদেরকে আমি আল্লাহ সন্তান দেই কেমন ভাবে। আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দেই, তোমাদেরকে সন্তান দেই। মনে করতেছো তোমরা কামাই করো আর সম্পদের মালিক হও,
বিবাহ শাদী করো আর সন্তান হয়, এইভাবেই চলতেছো। আর দুনিয়ার থেকে কিছু মানুষ বিদায় নেয় আর কিছু মানুষ দুনিয়াতে আসে, এইভাবেই তোমাদের জিন্দেগিগুলো চলে। আসলে এমনটা না তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ কি? আল্লাহ বলেন এই সম্পদ এবং তোমাদের সন্তানগুলা, সম্পদ এবং সন্তানগুলা তোমাদের দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আত্মার প্রশান্তি, দুনিয়ার সৌন্দর্য 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 দুনিয়ার আত্মার প্রশান্তির জন্য সন্তান এবং সম্পদ। শুধু তোমাদের সৌন্দর্য 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 এমনটা না, এই সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই নেয়ামতগুলোর মধ্যে একটা বড় নেয়ামত হলো সন্তান। আল্লাহ পাক আরেক আয়াতের ভিতরে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি কেবল তোমাদেরকে নেয়ামত হিসেবেই দিছি, আর নেয়ামতগুলা তোমরা তোমাদের মন মতো ব্যয় করবা, তোমাদের মন মতো তোমরা খরচ করবা, তোমাদের মন মতো তোমরাই বানাইবা করবা। এমনটা না শুধু সন্তান তোমাদেরকে নেয়ামত হিসেবেই দিলাম, এমনটা না। নেয়ামত দেওয়ার পরেও এই সন্তানের মধ্যে আরেকটা বিষয় তোমাদের জন্য আমি রেখে দিছি। সন্তান তোমাদের জন্য দুনিয়ার যেমন আত্মার প্রশান্তি সৌন্দর্য নেয়ামত, আবার এই সন্তান তোমাদের জন্য হলো পরীক্ষা। এই সম্পদগুলাও তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ আরেক আয়াতের ভিতরে জানায় দেয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক এক আয়াতের ভিতরে বললেন সন্তান এবং সম্পদ তোমাদের জন্য সৌন্দর্য, তোমাদের দুনিয়ার আত্মার প্রশান্তি। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন এই সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আমরা তো দুনিয়াতে এমনটা চলতেছি এমনভাবে যে সন্তান হয়, সন্তান আসলে কি এটা উপলব্ধি করি না। সম্পদ উপার্জন করি আবার এগুলা ব্যয় করি, আসলে কি বিষয়টা এটাও আমরা চিন্তা করি না। আল্লাহর পক্ষ থেকে সম্পদ এটাও নেয়ামত, সন্তান এটাও নেয়ামত, কিন্তু আবার এই সম্পদ এবং সন্তান দুইটাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। সন্তান দুনিয়াতে কিভাবে লালন পালন করলা, তাকে কেমনভাবে বড় করলা, সম্পদগুলা কিভাবে উপার্জন করলা, কিভাবে ব্যয় করলা, এটার মধ্যে পরীক্ষা। আল্লাহ নেয়ামত দিলেন, সম্পদ উপার্জন করতেছি, কিভাবে করতেছি এটা হলো পরীক্ষা। উপার্জনের পরে কিভাবে ব্যয় করতেছি এটাও পরীক্ষা। সন্তান তো আল্লাহ দিলেন নেয়ামত, আত্মার প্রশান্তি, কিন্তু এই সন্তানকে কিভাবে বড় করলা, কি দায়িত্ব, এর মধ্যে পরীক্ষা। কারণ সম্পদগুলা তোমার হাতে থাকার পরে তুমি ব্যয় করবা তোমার ইচ্ছা মতো, আল্লাহ এই জায়গায় কিছুই বলবে না। সন্তানগুলাও তোমরা কিভাবে বড় করবা, লালন পালন করবা, এই ক্ষেত্রে আল্লাহ হস্তক্ষেপ করে না। কিন্তু সন্তান হলো আপনার আমার অধীনস্থ। এই ব্যাপারে আল্লাহর পয়গম্বর বুখারীর রিওয়ায়াতে কি বলেন? আল্লাহর পয়গম্বর বলতেছেন বুখারীর রিওয়ায়াত, যেগুলো যে আমাদের জন্য পরীক্ষা, কিভাবে আমরা এগুলো কিভাবে ব্যয় করতেছি, কিভাবে এদেরকে লালন পালন করতেছি, কি করতেছি, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কেন? সন্তান আপনার আমার অধীনস্থ। আল্লাহর পয়গম্বর বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর বলে, প্রত্যেকটা বিষয় এমন যার যে অধীনস্থ আছে, ওই অধীনস্থর ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। যার যে অধীনস্থ আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সন্তানকে কিভাবে লালন পালন করেছেন এই বিষয়ে আল্লাহ জিজ্ঞাসিত। আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে, যে কিভাবে তাকে বড় করতেছিলাম, কিভাবে আমি তাকে মানুষ করেছি। ব্যাপারটা হলো আল্লাহ আমাদের থেকে হিসাব নেবেন। ব্যাপারটা এইখানেই আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। যদি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো আমার সন্তানকে লালন পালন করি, তাহলে তো আমি পরীক্ষায় পাশ হব। আর যদি আল্লাহ রসুলের তরিকা মতো আমার সন্তানগুলা লালিত পালিত না হয়, তাহলে এই ক্ষেত্রে আমি তো হিসাব দিতে পারবো না, তো এই ক্ষেত্রে আমি ফেল হয়ে যাব। পরীক্ষা। সন্তান যেমন আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বড় একটা পরীক্ষার মধ্যে আমাদেরকে আল্লাহ ফালাই দিছে। এই জন্য আল্লাহ যেমনভাবে সুন্দর করে বলতেছে যে এই সন্তান আর তোমাদের সম্পদগুলা নেয়ামত আবার পরীক্ষা। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া,
এই সম্পদ আর সন্তানগুলা তোমাদের জন্য সৌন্দর্য, তোমাদের আত্মার প্রশান্তি। আবার ঠিক এই সন্তান এবং সম্পদগুলাও তোমাদের জন্য দুনিয়ার মধ্যে পরীক্ষা দিলাম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের সন্তানের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের ময়দানে। এই জন্য সন্তান হওয়ার পরে সন্তানের কিছু হক আছে মা বাবার উপরে। এই সন্তানের হক আদায়গুলা করতে হবে, জরুরি। তো আজকে যে আয়োজন আকিকা উপলক্ষে, সন্তান হওয়ার পরে সন্তানের আকিকা করা, কয়েকটা বিষয় আছে। সন্তান যখন একজন মানুষের সন্তান হয়, এই সন্তানের উপরে মা বাবার কিছু হক আছে, মা বাবার কিছু হক আদায় করতে হয়। এই হকগুলোর মধ্যে একটা হক হলো সন্তান হওয়ার পরে আকিকা করা। আকিকা কেমন গুরুত্ব, এটা প্রথা হিসেবে না, আকিকা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর পয়গম্বরের সুন্নাহ, আল্লাহর পয়গম্বর তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকাও করেছেন। কেমনভাবে করেছেন আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানায়া দেয়, তিরমিজির riwayate আসছে, কুল্লু গুলাম মুরতাহিনুন বিআকিকাতিহি তাসবাহু আনহু ইয়াউমা সাবিআ। আল্লাহর পয়গম্বর বলে, যখন তোমাদের কোনো সন্তান হয়, সন্তান হওয়ার পরে সপ্তম দিনে তার আকিকা করবা। কেন আকিকার সাথে সাথে সন্তান সে বন্ধন হয়ে থাকে। অর্থাৎ সন্তানের আকিকার সাথে সন্তানের জন্য বন্ধক স্বরূপ, অর্থাৎ আকিকার ফজিলত হলো আকিকা করলে এক নাম্বার সন্তান আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় হয়, আল্লাহর নবীর সুন্নাহ পালন হয়। আরেকটা হলো সন্তানের মধ্যে কিছু আল্লাহ পাক বালা মুসিবত রেখে দেয়। আকিকার মাধ্যমে এই সন্তানের সমস্ত বালা মুসিবত দূর হয়ে যায়। সন্তানের আকিকা করলে সন্তানের জিন্দিগির ভিতরে যত বালা মুসিবত ছিল সেগুলো দূর হয় এবং সন্তানের জিন্দিগির ভিতরে বরকত আসে। কারণ তিরমিজির riwayate আল্লাহর নবী বলেন, কুল্লু গুলাম মুরতাহিনুন বিআকিকাতিহি, যে এই সন্তান তার আকিকার সাথে বন্ধনযুক্ত থাকে, বাধা থাকে, মানে বালা মুসিবতের সাথে জড়ায়া থাকে। আকিকা করবে, এই সুন্নাহ আদায় করবে, আর সন্তানের ওই বালা মুসিবতগুলো কেটে যাবে। হাদিসের রাওয়ায়। এই জন্য সন্তান হলে সন্তানের অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের কাছে আছে, তো সেগুলো আমরা সুন্নাহ অনুযায়ী করি না। আকিকা অনেকে করে, আবার সুন্নাহর খেলাফ কাজ করে। সুন্নাহ অনুযায়ী করা, আকিকাটাও সপ্তম দিনে হওয়া, এটা হলো উত্তম। এরপরে কোনো কারণবশত 14-21 দিনে করা যায়, তবে সবচেয়ে উত্তম হলো সপ্তম দিনে করা। এরপরে সন্তানের আরো হক আছে, সন্তানের সুন্দর নাম রাখা। কেন? সুন্দর নামের প্রভাব আছে, সুন্দর নামেরও বরকত আছে। সুন্দর নাম রাখা এটা হলো মা বাবার উপরে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, সন্তানের সুন্দর নাম রাখা। আমরা তো এমন কিছু নাম রাখি যার কোনো অর্থই নেই, কোরআন হাদিসের দ্বারে কাছে যায় না। যদি আগের দিনের সাহাবাই কেরামের নাম আসে, কয় এটা তো আনকমন না, এটা কমন নাম এবং এটা শুনতেও ভালো শোনা যায় না, এমন নাম রাখে যেটার কোনো অর্থ নাই, ভালো কোনো নাম নাই। সুন্দর নাম রাখা এটা জরুরি। কেন? হাদিসের ভিতরে আসছে, আবু দাউদের riwayat, আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় দেয়, قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم। আল্লাহর পয়গম্বর জানায়, সুন্দর নাম রাখা মা বাবার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি মানুষগুলা থাকবে, ওই কোটি কোটি মানুষগুলার মধ্যে আল্লাহ তাআলা তোমাদের নাম ধইরা ধইরা রাখবে, তোমাদের বাবার নাম ধইরা ধইরা রাখবে। এই জন্য আল্লাহর নবী বলেন, ফাহসিনু আসমাআকুম, ও দুনিয়ার উম্মত, তোমরা তোমাদের নামগুলা সুন্দর করো, তোমাদের সন্তানের নামগুলা সুন্দর করো। এটা হলো মা বাবার জন্য গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। সুন্দর নাম হবে, হাদিস কোরআনের সাথে মিল রেখে নাম হবে। নামের মধ্যে কিতাবের ভিতরে আসছে, দুনিয়ার মধ্যে যত নাম আছে এর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, 2 নম্বর প্রিয় নাম হলো আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, 2 নম্বর আব্দুর রহমান হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামের 2 নম্বর। এরপরে সন্তান, মেয়ে সন্তানের নামের গুলার মধ্যেও আমাতুল্লাহ হলো 1 নম্বর, 2 নম্বর হলো আমাতুর রহমান। এরপরে আরও অনেক নামগুলা আছে আল্লাহর সিফতি নাম। আমরা যেমন জানি আল্লাহর 99টা সিফতি নাম আছে,
এই নামের সাথেও নাম রাখা যায়। এগুলাও হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম। সাহাবায়ে কেরামের নামগুলাও আল্লাহর কাছে প্রিয়, নবীদের নামগুলাও আল্লাহর কাছে প্রিয়, মহিলা সাহাবিয়াদের নামগুলাও আল্লাহর কাছে প্রিয়। এই নামগুলাই রাখা হলো মা বাবার জন্য গুরুত্বপূর্ণ। মা বাবার দায়িত্ব এটা যে তারা নাম রাখবে কোনো না কোনো সাহাবায়ে কেরামের নাম, কোনো না কোনো মহিলা সাহাবীর নাম, নবীদের নাম, নবীদের স্ত্রীদের নাম, ভালো ভালো আলেম ওলামা বুজুর্গ মুহাদ্দিস তাদের নাম। কিন্তু এমন কিছু নাম রাখে যার কোনো অর্থই নেই, বিশ্রী অর্থ। এটা গুরুত্বহীনতার পরিচয় মা বাবার। আধুনিক দিয়ে কিছুই হবে না। কবরে গেলে আধুনিক দিয়ে করো না, কিয়ামতের ময়দানে যখন হাজার কোটি মানুষের সামনে ডাক দিবে আধুনিক নাম হিসাবে না। এই জন্য আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের সামনে তোমার নাম ধরে ডাক দিবে, ওই সময় যেন তোমার সুন্দর নাম ধরে আল্লাহ যেন ডাক দেয়। এই জন্য সুন্দর নাম রাখা এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। লম্বা চূড়া কথা, সন্তানের অনেকটি হকের মধ্যে একদম শুরু থেকে যখন একজন বাচ্চা তার মার পেট থেকে দুনিয়ার মধ্যে আসে, তো সর্বপ্রথম কাজ হলো সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, আস্তে আস্তে, জোর আওয়াজে না, কানের কাছে গিয়ে আস্তে আস্তে করে দিলেই হবে। অনেক সময় আরেকটা মাসআলা বলে দেয় আপনাদেরকে, আমি অল্প কিছু কথা বলতেছি আমলের নিয়তে, শুধু আমল করবেন এই কারণে। আমি বয়ান করতে পারি না, বয়ান করবে একটু পরে আসতেছে, বক্তা সাহেব আসতেছে। তো এই জন্য আজান আর ইকামত দেওয়া, ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া। অনেক সময় হসপিটালে বাচ্চা হয়, রাত 2টার সময় হয়, ওই সময় পুরুষ মানুষ খুঁজে পাওয়া যায় না, আজান দিবে কে? এটার জন্য আরেক বিপদ। তো এই আজানটা আস্তে আওয়াজে, যেহেতু কানের একটু কাছে, যেন বাচ্চাটা আওয়াজ পাইতে পারে এতটুকু। তো মহিলাও দিতে পারে যদি পুরুষ না থাকে, পুরুষ থাকলে পুরুষ দিবে, যদি না থাকে তাহলে মহিলাও এই সন্তানের কানে আস্তে করে আজান দিতে পারে। যে অনেক সময় মুরগি জবাই করতে সময় বিপদে পড়ে, ঠিক কিনা? হুজুর কই বা ছেলে কই, মুরগি জবাই লোক নাই, মেয়ে করবে, সমস্যা নেই তো। মহিলারা মুরগি জবাই করতে পারে তো, কোনো সমস্যা নেই তো, করতে পারে সঠিকভাবে জবাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার সঠিকভাবে জবাই করলেই হয়। এই যে অনেক ছোট ছোট বিষয়গুলা বাড়িতে আমাদের অনেক কষ্ট পোহাইতে হয়, রাস্তাঘাটে মুরগি এগুলা ইত্যাদি নিয়ে যেতে হয় না, এগুলা বাড়িতে মা বোনরা ধরবে, জবাই করবে, কোনো সমস্যা নেই তো, করতে পারে। এই জন্য আল্লাহ নবী বললেন মা বাবার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব, তোমরা তোমাদের সন্তানের নামগুলা সুন্দর করো, তোমাদের নামগুলো সুন্দর করো। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে তোমাদের নাম ধইরা ধরে রাখবে। শুধু তোমাদের নাম না, তোমাদের বাবার নামগুলাও ধইরা রাখবে। এই জন্য সন্তানের অনেকটি হকের মধ্যে 1 নম্বর হক, যখন একজন মা বাবার সন্তান হয়, সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর তাকে তাহনিক করা। তাহনিক মানে হাদিসের কিতাবের ভিতরে আসছে, তাহনিক করাও একটা সুন্নাত। তাহনিক হলো কোনো মিষ্ট দ্রব্য সন্তানের মুখে দেওয়া, অর্থাৎ একজন ভালো লোক, ইমাম সাহেব, বুজুর্গ, আল্লাহওয়ালা, আলেম, তার মুখ থেকে চিবাইয়া একটু করে তার মুখের তালুতে দেওয়া, এটা হলো তাহনিক। এটাও সুন্নাহ, আল্লাহর নবী করেছেন। 3 নম্বর আকিকা করা 7ম দিনে উত্তম। 4 নম্বর সুন্দর নাম রাখা। সুন্দর নামের প্রভাব আছে, বরকত আছে। এরপরে হলো সন্তানের 7ম দিনে মাথা মুন্ডন করা, যদি সম্ভব হয় তাহলে ওই চুল পরিমাণ সদকা করা, রূপা দান করে দেওয়া। এগুলো হলো মা বাবার জন্য প্রাথমিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। এগুলো তো একদম বাচ্চা কিছু বুঝেই না তার আগে এই কাজগুলো। তো এরপরে সন্তানের অনেক দায়িত্ব মা বাবার উপরে আছে, তাকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, বড় করাইতে হবে, যাইতে হবে, এভাবে অনেক কিছু। তো এই যে কাজগুলো, তাকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, অনেক কিছু, এগুলোর মধ্যে সবচেয়ে আস্তে আস্তে সন্তান বড় হইতেছে, এগুলোর মধ্যে সবচেয়ে বড় গুরু দায়িত্ব মা বাবার উপরে সন্তান দিনদার কিভাবে হয়, দিনদার বানানো। এটা হলো একজন মা বাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বর্তমানে সন্তানের জন্য সবচেয়ে বেশি প্রাধান্য দেই যে সন্তানের জন্য কিভাবে সম্পদ বেশি রেখে যাইতে পারে, সে দিনদার হবে কিনা এটার কোনো বিষয় নাই। শুধু বিষয় কিভাবে সম্পদ বেশি করে যাব আর সন্তান এই সম্পদগুলো ভোগ করবে, সম্পদ রেখে যাবে, এটা কোনো বিষয়ই না। সন্তান দিনদার কিভাবে হবে, এটা হলো মা বাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যতই সম্পদ রেখে যান, এই সম্পদের মাধ্যমে আপনার কবরে
পচবে কি পচবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু সন্তান যদি দিনদার বানায় যান তাহলে আল্লাহর কসম, আল্লাহর নবী হাদিসের ভিতরে আমাদেরকে জানায় যে নেককার সন্তানের বিষয় ফজিলতটা আপনি আপনার কবরে পাইতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এই জন্য সন্তান, নেক সন্তান হলো সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। নেক সন্তান মা বাবা দুনিয়াতে রেখে গেলে এটা ওই মা বাবার জন্য সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তার সন্তান, মা বাবার সন্তানগুলো দিনদার হইতেছে কিনা। কেন? আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি দিন না মানে তাহলে সে জাহান্নাম থেকে বাঁচবে না। এটা তো মানুষগুলো তো তার মা বাবার মাধ্যমেই দুনিয়াতে আসতেছে। এই জন্য সর্বপ্রথম এই হুকুমটা মা বাবার কাছে আসে যে তোমরা তোমাদের পরিবার মানে তোমাদের সন্তান সন্ততিদেরকে সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচাও, নিজে বাঁচো। আল্লাহ বলতেছেন সূরা তাহরিমের ভিতরে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কত সুন্দর আদর করে মায়া করে ডাক দেয়, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমাদের সন্তান সন্ততিদেরকে বাঁচাও। ওই যে মা বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিনদার বানানো। দিনদার কেন? দিনদার হলেই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। যদি দিন না মানে তাহলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। এই জন্য আল্লাহ বললেন নিজেও বাঁচো, নিজের সন্তান পরিবার আহলদেরকেও বাঁচাও, কারণ জাহান্নামটা বড় কঠিন জায়গা। দিনদার বানাও। দিনদারের সর্বপ্রথম বিষয়গুলা যখন বাচ্চা আস্তে আস্তে বড় হয়, দিনদারির সর্বপ্রথম বিষয় হলো নামাজ পড়া। একজন ইমানদার মুসলমানের জন্য, একজন ইমানদার মুসলমানের জন্য সর্বপ্রথম দিনদারির প্রকাশের সবচেয়ে বড় আমল হলো নামাজ আদায় করা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাই যায়, আল্লাহর নবী জানায় হাদিসের মধ্যে, তোমাদের সন্তান যখন 7 বছরে উপনীত হয় তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহর নবী বলেন তোমাদের সন্তানগুলো যখন 7 বছর বয়সে উপনীত হয় তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। বাবা বলো, সোনা বলো, আদর করো, চকলেট দাও, টাকা দাও, এরকম আদর কইরা কইরা তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। নামাজে নিয়ে যাও, নামাজে নিয়ে যাও, আদর করো, কিছু খাওয়াইতে দাও। এইভাবে নামাজগুলোর অভ্যাস করতে থাকো 7 বছর বয়স পর্যন্ত। এইভাবে যেতে থাকো 7, 8, 9, 10 বছর পর্যন্ত তুমি এইভাবে আদর করতে থাকো আর নামাজের আদেশ করতে থাকো। আল্লাহর নবী এরপরে বলেন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সন্তানকে আদর করো, মায়া করো, মহব্বত করো আর নামাজে নিয়ে যাও, অভ্যাস করতে থাকো। যদি এইভাবে চলতে চলতে 10 বছর হয়ে যায় আর সন্তান যদি নামাজ অভ্যস্ত না হয়, নামাজ পড়তে না চায়, আল্লাহর নবী বলেন তাহলে 10 বছর পরের থেকে আর আদর করা যাবে না। তাদের জন্য লাঠি বানায় নাও পিটানোর জন্য নামাজ না পড়লে। আল্লাহর নবী এত মায়া করতেন বাচ্চাদেরকে, এত মহব্বত করতেন, তো এই নবী বলেন 10 বছর হলে নামাজ না পড়লে পিটানি দাও। ব্যাপারটা বুঝছেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ? নবী বাচ্চাদেরকে এত বেশি মহব্বত করতেন যেটা বলে শেষ করা যাবে না। কিন্তু বলতেছে 10 বছর হবে নামাজ পড়বে না, তাহলে আর আদর নাই, এখন পিটানি শুরু করে। কেমন গুরুত্বপূর্ণ! মায়ের নবী, দয়ার নবী পিটাইতে বলতেছে অদরিবুহুম, তাদেরকে পিটানি দাও। 10 বছর পরে যদি নামাজে অভ্যস্ত না হয়, নামাজ না পড়ে, কারণ নামাজ ছাড়া একজন মানুষ দিনদারি তো দূরের কথা, মুসলমানই তো হতে পারে না। নামাজ না পড়লে তো মুসলমানই হতে পারে না, দিনদারি তো আরও অনেক পরের বিষয়। শুধু নামাজ দিয়ে তো দিনদারি পুরো অপরিপূর্ণ হয় না। দিনদার একজন ব্যক্তির এই গুণটা আসা মানে অনেক বিষয়গুলা, ইসলামের সব বিষয়গুলার সমষ্টি হলো দিনদারি। নামাজ তো একটা বিষয়, তো নামাজ না পড়লে তো মুসলমানই হয় না, দিনদারি তো দূরের কথা। কিন্তু প্রথম দায়িত্ব শুধু নামাজই বানানো না, মা বাবার জন্য দায়িত্ব হলো দিনদারি বানানো। নামাজ তো পড়বেই, এটাও শিক্ষা দিবে বড় হইলে অন্যের কোনো সম্পদ অবৈধভাবে ভক্ষণ করা যায় না, নেওয়া যায় না। তুমি চাকরিজীবী হবা, চাকরি করার সময় তোমার চাকরির সময়গুলো তুমি ফাঁকি দিতে পারবে না। মানে এই যে যত আরও অনেক বিষয়গুলো, সব বিষয়গুলো হলো দিনদারির বিষয়। মা বাবা শুরু থেকেই শিখাবে, কিন্তু কথা হইল সন্তান শিখবে কি? মা বাবাই তো নামাজ পড়ে না।
নামাজি না হওয়ার সবচেয়ে বড় বাধা হলো সন্তানের মা বাবাই নামাজ পড়ে না। যদি মা বাবা নামাজ পড়তো সন্তান নামাজি হইত। সন্তান দেখে মাও ঘুমায় ফজরের সময়, বাবাও ঘুমায়, 2-4 জন আত্মীয় স্বজন এরাও ঘুমায়। এই জন্য নামাজি বানাইতে হলে নিজেকে আগে পরিবর্তন বানাইতে হবে। আল্লাহ একটু ইঙ্গিত করলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, এরপরে তোমার সন্তানদেরকে বাঁচাও। ওই যে নিজে যদি নিজেই নামাজ না পড়লে সন্তানকে বললে সন্তান তো পড়বেই না। আল্লাহ এই জন্য আগে নিজের কথা বললেন যে তুমি তো আগে বাঁচো, তুমি যখন নামাজি হবা এরপরে যখন তোমার সন্তানদেরকে বলবা, সন্তান বাধ্য নামাজ পড়তে। তখন কত কিছুই নিয়ে রাগারাগি করি, পরীক্ষার রেজাল্ট নিয়ে, আরও কত কাজ নিয়ে সন্তানদের সাথে রাগারাগি করি, স্ত্রীর সাথে রাগারাগি করি, কিন্তু কোনো দিন নামাজ যে পড়লো না এই জন্য রাগারাগি করিনি, ঠিক কিনা? কোনো দিন রাগারাগি করিনি। বউ নামাজ পড়ে না, বউকে কোনো দিন রাগ করে বলি নাই আজকে থেকে তার হাতের রান্না খাবো না, এটা কোনো দিনই বলি নাই। অথচ অন্য কারণে কিন্তু অনেক রাগ করে ফেলায়, সন্তানদেরকে বাড়ি থেকে বের করে দেয় অন্য কাজের কারণে। নামাজ পড়ে নাই, উচিত ছিল অন্য কাজের চাইতে নামাজ পড়ে না, তাহলে বাড়িতে থেকে বের হও, তোমার সাথে আমার সাথে সম্পর্ক নাই। নামাজটা হলো এমন। সন্তানদেরকে দিনদার বানানোর জন্য আরও কিছু বিষয় খেয়াল করতে হয়। বর্তমানে সবচেয়ে বড় ফিতনা মোবাইল, সন্তানদের জন্য অসৎ বন্ধু, এগুলোর মাধ্যমে সন্তানগুলো নষ্ট হয়, কথা শোনে না। কারণ অসৎ বন্ধু এটা সাপের চাইতেও বড় কঠিন বিষয়। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানাইছেন যে কেন অসৎ বন্ধু থেকে বাঁচতে হবে। কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ অনেক কিছুই গ্রহণ করে যেটা তার বন্ধুর ভিতরে আছে। বন্ধুর ব্যাপারে অনেক প্রভাবিত হয় বাচ্চাগুলা। এই জন্য সে কার সাথে খেলাধুলা করবে, কার সাথে উঠা বসা করবে, কার সাথে পড়াশোনা করবে, এই বিষয়টা মা বাবাকে নির্বাচন করতে হবে, বাছাই করতে হবে। এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই জন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত, যেমন তেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সন্তানের ব্যাপারে অনেকটা আমাদের হক। সন্তান হওয়ার পরে আজান ইকামত দেওয়া, আকিকা করা, তাহনিক করা, সুন্দর নাম রাখা, মাথা মুন্ডানো, এই যে বিষয়গুলা। এরপরে সবচেয়ে বড় দায়িত্ব যেটা, সেটা হলো আমার সন্তান দিনদার হয় কিনা। দিনদার বানানো এটা মা বাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমার সন্তান দিনদার হতে বাধা কি? বর্তমান মোবাইল এবং অসৎ বন্ধু, এটার থেকে ফিরাইতে হবে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর সন্তান হলো আমাদের জন্য সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। আপনি নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন, এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলেন যে দুনিয়াতে যা কিছু রেখে যাও, যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিবা, দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ছিন্ন, কারোর সাথে আর কোনো সম্পর্ক নাই, কিছুই তোমার কবরে যাবে না। আল্লাহ নবী, মুসলিম শরীফের রেওয়ায়েতে আসছে, আল্লাহ নবী বলতেছেন কিন্তু 3টা বিষয় তোমার কবর পর্যন্ত যাবে, এটা তুমি ফায়দা পাইতেই থাকবা কিয়ামত পর্যন্ত। ওই 3টা আমল কি? আল্লাহ নবী জানাই দিতেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যখন মানুষ আছে, এই মানুষগুলা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ইনকতা কাটা যায়, কেটে যায়, আর কোনো সম্পর্ক থাকে না, আর কোনো মাধ্যমও থাকে না। আল্লাহর নবী বলেন কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যদি 3টা আমল কেউ কইরা যাইতে পারে, তাহলে এই 3টার সম্পর্ক কবর পর্যন্ত থাকে, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে এই 3টার সওয়াবগুলা যাইতে থাকে। আল্লাহর নবী বলেন 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, এমন কিছু আমল কইরা যাওয়া দুনিয়ার মধ্যে, ওই আমলগুলা দুনিয়ার মধ্যে বাকি থাকবে, আর ওই আমলের মাধ্যমে দুনিয়ার মাখলুকগুলা তারা উপকৃত হতে থাকবে, আর এর সওয়াবগুলা তার কিয়ামত পর্যন্ত কবরে যাইতে থাকবে। এই জন্য সদকায়ে জারিয়ার কয়েকটা জায়গা হলো, সবচেয়ে বড় মাধ্যম হলো মসজিদ বানায় যাওয়া, মাদ্রাসা বানায় যাওয়া, রাস্তা বানায় যাওয়া, মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয় এমন কোনো কাজ কইরা যাওয়া, মানুষের পানির ব্যবস্থা কইরা দেওয়া, এরকম অনেক কাজগুলো আছে যেগুলোর মধ্যে পরবর্তীতে মানুষ উপকৃত হবে, এগুলোই হলো সদকায়ে জারিয়া। 2 নম্বর আল্লাহর নবী বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম দুনিয়াতে রেখে যাওয়া
যেই এলিমের মাধ্যমে পরবর্তীতে উপকৃত হয় কিতাব লেখা যায়, অনেক হাদিস কোরআন দোয়া ইত্যাদির কিতাবগুলো লিখে যাবে, কিতাবগুলোর মাধ্যমে উপকৃত হবে, ও অথবা হবে তার ছাত্র হবে, এগুলোর মাধ্যমে এলেমের প্রসার হবে, এর সওয়াবগুলো তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। যদি কোনো মা বাবা নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, যেই সন্তান নামাজ পড়ে, হালাল খায়, মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা তার কবরে পৌঁছে যায়। এক হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত মানুষগুলা দাঁড়ানো থাকবে, এমন কিছু মানুষ আসবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবে, হাদিয়া দিবে। ওই মানুষগুলা বলতে থাকবে, ও আল্লাহ, ও রব্বে কারিম, আমি তো এমন কোনো আমল করি নাই, যেই পুরস্কারটা আমাকে দিলেন, যেই হাদিয়াটা আমাকে দিলেন, এই হাদিয়ার উপযুক্ত তো আমি না, এই আমল তো আমি কোনোদিন করি নাই। আল্লাহ বলবেন আসলেই তুমি করো নাই, এই যে হাদিয়াটা পাইলা, এই যে পুরস্কারটা পাইলা, এই পুরস্কার তোমার আমলের বিনিময়ে না, এই পুরস্কারটা তোমার ওই যে নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছ, ওই নেককার সন্তানের দোয়ার বদলতে, ওই নেককার সন্তানের আমলের বদলতে এই পুরস্কার তোমার জন্য। সুবহানাল্লাহ। নেককার সন্তান দুনিয়ার মধ্যে যত কিছুই রেখে যাবেন, তার মধ্যে সবচেয়ে বড় সদকায়ে জারি হলো মা বাবার জন্য নেককার সন্তান, যেই সন্তান মা বাবার জন্য দোয়া করবে। হাদিসের মধ্যে যেমন মা বাবা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল, সন্তানও মা বাবার জন্য দোয়া করলে দোয়া কবুল। এই জন্য নেককার সন্তান। এখন কেউ প্রশ্ন করতে পারে, নেককার টেক্কারের কোনো বিষয় বুঝি না, দোয়া করবই তো সন্তান, মা বাবা দোয়া করে, সবাই দোয়া করে, তো আপনার সন্তান দোয়া করলেই দোয়া কবুল হবে এই গ্যারান্টি কেরা দিল? দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলে দিনদারি হওয়া। হারাম খাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না। সন্তান প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করে, কিন্তু ওই দোয়া তো যাইব না, কারণ সন্তান তো হারাম খাইছে, একটু আগে হারাম খাইছে দোয়া করছে, এই দোয়া তো কবুল হবে না। শর্ত লাগাইছে আল্লাহ, তো হারাম থেকে বাঁচতে হবে। দিনদারি ভিতরে না থাকলে, তাকওয়া ভিতরে না থাকলে, তাহলে তো হারাম থেকে বাঁচা সম্ভব না। আর হারাম থেকে না বাইচা যদি দোয়া করে, দোয়াও কবুল না। এই জন্য শর্তই হলো দিনদার, নেককার সন্তান। আল্লাহ নবী বললেন সন্তান রেখে দাও, যেই সন্তান দোয়া করবে, ইয়াদউলাহু, দোয়া করার উদ্দেশ্য হলো যে দোয়া করে না, নেককার সন্তান রেখে দেওয়া। দোয়া করে নাই কিন্তু সন্তান নেককার, এটার প্রভাবই তার কবর পর্যন্ত যাইতে থাকবে। দোয়া করতে হয় না। যেমনটা মনে করলেন আপনার একজনে উপকার করছে, তো দোয়া করলেন আল্লাহ আমার উপকার করছে, আল্লাহ আপনিও তাকে এর প্রতিদান দেন, এটা তো ডাইরেক্ট বললেন। কিন্তু এটা তো ঠিক আছে, যদি এমন হয় আপনি এটা কিছু বললেন না, কিন্তু আপনার উপকারের কারণে আপনার আত্মা এমন খুশি হয়েছে, এই যে খুশি হয় এটাই তার জন্য দোয়ার স্বামী। ঠিক তদরূপ নেককার সন্তান মুখে না বললেও তার নেককারির বদৌলত আল্লাহ তাআলা তার কবরে পৌঁছাই দিবে। এই জন্য বড় জরুরি নেককার সন্তান রেখে যাওয়া, এটা মা বাবার জন্য বড় জরুরি। আপনার সন্তান এত কষ্ট করে লালন পালন করলেন, আপনি দুনিয়ার থেকে বিদায় নিল, আপনাকে গোসল করাইতে পারে না। আপনার সন্তান যদি আপনাকে গোসল করায়, কি মহব্বত আর দয়া আর দরদ নিয়ে গোসল করাবে, মসজিদের মুয়াজ্জিন এই দরদ নিয়ে আপনাকে ধোয়াবে না। মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং অন্য যারা ধোয়ায়, তারা তো আসবে, এটা একটা জুলুম বাচ্ছে, না ছাড়াইলে হবে না। এই জন্য এটা তো ছাড়াইতে হবে, ধোয়াইতে হবে, কবরে রাখতে হবে, এই জন্য সে ধোয়ায়। কিন্তু আপনার সন্তান যদি আপনাকে ধোয়ায়, যেই পরিমাণ দিলের দরদ আর মায়া, আর কি বলবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যারা ধোয়াইছেন নিজের বাবাকে। ঠিক তদ্রূপ একজন মাকে অন্য মহিলাই ধোয়াবে, এর চাইতে তার মেয়ে ধোয়াবে, এটা তো কত সৌভাগ্যের বিষয়। অনেক গোপন বিষয় থাকে মানুষের, ঘটনা আছে কিতাবের ভিতরে অনেক কিছুই। একজন মায়ের জন্য তার নেককার যদি মেয়ে থাকে, দিন শিখে, ধোয়াইবে কেমন, এটা তো সে শিখছে, সে বলবে কেউ আমার মায়ের ধারে কাছে আসবে না, আমি ধোয়াবো। মায়ের কোনো গোপন বিষয় থাকলে সে মেয়ের কাছে দেখবো, অন্য কেউ লোক দেখলেও না, জানলেও না। এটা তো হওয়া উচিত ছিল আমাদের। জানা যায় যখন ইমাম সাহেবও দোয়া পড়বে, আপনার সন্তানও দোয়া পড়বে, তো ইমাম সাহেব তো দোয়া পড়বে, ইমামতি করে এই কারণে। তো আপনার সন্তান ওই দোয়াগুলো উচ্চারণ করবে, আর তার দিলের ভিতরের একটা করে রগ ছিঁড়তে থাকবে, আর অনুভূতি হইতে থাকবে। আর দোয়া তো আল্লাহ কবুল করে যার দিল যত ভাঙা যায়, তত যার দিল যত ভাঙা থাকবে, এই দোয়া আল্লাহ বেশি কবুল করে।
তো মা বাবার জন্য সন্তানের দিল জানাজা পড়তে সময় এই পরিমাণ ভাঙবো, ইমাম সাহেবের ওই পরিমাণ ভাঙবো না। কিন্তু ইমাম সাহেবেরটা পাওয়ার আছে, কেন? তিনি তো দিনদার মানুষ, এই জন্যে তার দোয়ার পাওয়ার আছে আল্লাহর কাছে। কিন্তু সন্তান, নেককার সন্তান, এই জন্য আমাদের জন্য জরুরি হলো নেককার সন্তান রেখে যাওয়া। কারণ আমাকে আপনাকে বিদায় নিতেই হবে, সমস্ত কিছু রেখে যাব, কিছুই যাব না, কিন্তু এই নেককার সন্তানের ফজিলতগুলো আমার আপনার কবরে যাইতে থাকবে। তো আরেকটা কথা মনে হইল যে এই যে আজকে যে আকিকা, সম্ভবত ওনার মেয়ে হয়েছে, তো মেয়ে হয়েছে, এই আরেকটা বিষয় যে বর্তমানে এমন হয়েছে যে মেয়ে হইলে মানুষ মন খারাপ করে। এমনও ঘটনা আমার জানা আছে যে বউ পর্যন্ত তালাক দেওয়ার উপক্রম, দুইটা হয়েছে, 3 নম্বরটা মেয়ে হইলে তুই তালাক, এরকম বইলা ফেলায়। শাশুড়িও দেখতে পারে না, এই অবস্থা। 2 মেয়ে 3 মেয়ে হয়েছে, অবস্থা জটিল। যদি কেউ মেয়ে সন্তান হওয়ার পরে মন খারাপ হয়, তাহলে তার ইমানের মধ্যে সমস্যা আছে। ইমানের মধ্যে সমস্যা থাকলে মেয়ে সন্তান হইলে বেজার হবে। ইমানদারের গুণ হলো মেয়েকে ভালোবাসা, ইমানদারের গুণ হলো মেয়েকে বেশি আরো ভালোবাসা। কারণ মক্কার জাহিলি যুগে, মক্কার যখন মুশরিক ছিল, ইমান ছিল না, তখন মেয়ে হইতো তারা কষ্ট মনে করতো, মাইরা ফেলাইতো, জীবন্ত পুঁতে ফেলতো। আর সবচেয়েতে ওই সময় তাদের লজ্জাজনক বিষয় ছিল মেয়ে সন্তান হওয়া। যখন ওই লোকগুলো ইমানদার হয়েছে, তখন তারা মেয়েকে বেশি ভালোবাসত। তো এই জন্য মেয়েকে ভালোবাসা হলো এটা ইমানের দাবি। আর মেয়েকে ভালো না বাসা, মেয়ে হইলে মন খারাপ করা, এটা হলো মুশরিকদের আচরণ, ইমানের মধ্যে সমস্যা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে অনেকটি এরকম বলছে, তারা যে মেয়ে হইলে মেয়ের খবর পাইলে কষ্টে মইরা যাইত, এটা তারা আল্লাহ তাআলা নিজে জানাইছে। আল্লাহ আমাদেরকে বলতেছেন যে ওই মুশরিকটা কি করতো, তো তাদের সাথে দেখেন আমাদের আচরণ কোনটা মিলতেছে। তো তারা কি করতো আর আমরা কি করি, আমাদের কেমন হয়। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন, ওই সময় জাহিলি যুগে ওই কাফের মুশরিকদেরকে যখন জানানো হইতো, মানুষগুলা তো বাইরে কাজ করতো, মহিলাদের বাড়িতে থাকতো। বাচ্চা হইলে বাবা যখন দূর দেশে থাকতো বা দূর এলাকায় থাকতো, কেউ যে যখন তাকে সুসংবাদ জানাইতো তোমার মেয়ে সন্তান হইছে, তার চেহারা কেমন হইতো? যাল্লা ওয়া হুয়া মুসওয়াদ্দুন ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন, তার চেহারা এত কালো যেটা ভাষায় প্রকাশ করা যায় না। মানে সে মনে করতো আমি যদি এখন মারা যাইতাম, মাটির নিচে চলে যাইতাম, তাহলে সবচেয়েতে ভালো হইতো। মানে এর চাইতেও লজ্জার আর কিছু নাই। সে বলে আমি মারা যাওয়ার চাইতেও আমার জন্য খারাপ বিষয় হলো আমার মেয়ে হইছে। কিন্তু সে তো মরতো না, সে নিজে আইসে কি করতো, ওই জীবন্ত মেয়েকে পুঁতে ফেলতো মাটির মধ্যে। আল্লাহ তাআলা সূরা তাকবীরের ভিতরেও বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মেয়েদেরকে জিজ্ঞাসা, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই মেয়েদেরকে জিজ্ঞাসা, ও মেয়েরা, তোমাদেরকে কি অপরাধে তোমাদের বাবারা পুঁতে ফেলাইছে? ওই মেয়েরা বলবে কোনো অপরাধ নাই, ও আল্লাহ আপনি আমাদেরকে মেয়ে বানাইছেন, এইটাই অপরাধ। মেয়ে বানাইছে এটাই অপরাধ, তারা মারছে। তো আমরা তো মারি না, কিন্তু মুখটা বেজার হয় নাকি গান, ওইটার মতো মিলছে, কিছুটা মিলছে। তো যার মেয়ে হওয়ার পরে মন বেজার হয়, তার ইমানের মধ্যে সমস্যা। আর যে খুশি হয় তার ইমান ভালো আছে। একটু আগেই বললাম যে ইমানদার হওয়ার আগে খারাপ মনে করছে, ইমানদার হওয়ার মেয়েকে বেশি ভালোবাসছে। মেয়ে ছেলে উভয়কেই ভালোবাসতে হবে। একাধিক সন্তান হলে সবাইকেই ভালোবাসতে হবে। আল্লাহ নবী আদেশ করছেন, ইত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানের মাঝে তোমরা সমতা বজায় রাখো। অনেক তো আছে এরকম, এক সন্তানকে বেশি সম্পদ দেয়, আরেক সন্তানকে দেয়ই না। মেয়েদেরকে তো দেয়ই না, আরেক মুসিবত। মেয়েরা মেয়েদের সম্পদ নিবে, এটা নিয়ে আরেক মুসিবত। তো আল্লাহ নবী বলতেন, সাবধান, আল্লাহকে ভয় করো, সন্তানদের মাঝে সমতা বজায় রাখো। যার যে হক সেটা তাকে পরিপূর্ণ দিয়ে দাও। 2 সন্তানের মাঝে 2 রকম কইরো না, যার যে হক সেটা পূর্ণ দাও। আল্লাহকে ভয় করার কথা আগে বলছে, আগে ভয় করো। কারণ আল্লাহর নবী ভালো করেই জানে, যার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় নাই, এই ক্ষেত্রে সে অবশ্যই ফেল করবে। সন্তানের এই ক্ষেত্রে, সন্তানের হক, মেয়ে ছেলে, একাধিক ছেলে একাধিক মেয়ে, এই ক্ষেত্রে মা বাবারা ধরা খেয়ে যাবে আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ তাআলার নবী বললেন, আগে আল্লাহকে ভয় করো। মানে আল্লাহর ভয় যদি ঢুকে, তাহলে তোমার একাধিক সন্তানের মধ্যে সমতা বজায় থাকবে, অন্যথায় কোনোভাবেই তুমি বাঁচতে পারবে না এটার থেকে। এই জন্য আল্লাহ নবী বললেন,
ইত্তাকুল্লাহ, আল্লাহকে আগে ভয় করো। ইয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের মাঝে হকগুলা সমতা বজায় রাখো, দুইজনের মধ্যে দুই রকম করো না, সমস্যা আছে। বলতেছিলাম মেয়ে বাচ্চা হলে তারা এই পরিমাণ কষ্ট পাইত, নিজেই মারা যাওয়ার উপক্রম হয়ে যেত, কিন্তু নিজে মরতো না, ওই মেয়েকেই মেরে ফেলতো। ঠিক আমাদের মধ্যেও এমন কিছু মানুষ আছে, মেয়ে সন্তান হইলে বউ পর্যন্ত তালাক দেওয়ার পর্যন্ত চলে যেত। এখনও আছে, শাশুড়ি দেখতে পারে না, 3 মেয়ে 4 মেয়ে 5 মেয়ে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এমন কেন? ওই মহিলার কি কোনো সাধ্য আছে মেয়ে অথবা ছেলে বানানোর? আল্লাহ বুঝাইতে চায়, ও পুরুষরা, তোমরা যদি মেয়ে হইলে কষ্ট পাও আর তোমার স্ত্রীর উপরে নির্যাতন করো, তাহলে তুমি একটা ছেলে বানায়া দেখো পারো কিনা। আল্লাহ বলেন যে তোমার দুনিয়ার মধ্যে কারোর কোনো ক্ষমতা নাই ছেলে দেওয়া মেয়ে দেওয়া, কোনোটারই ক্ষমতা নাই। এই যে ছেলে দেই মেয়ে দেই যা দেই সব আমি আল্লাহ তাআলা। সূরা শুরার মধ্যে লম্বা আয়াতে আল্লাহ ঘোষণা দেয়, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। যারা মেয়ে হইলে কষ্ট পাই ভালো করে শুনেন, আল্লাহ বলেন এই যে ছেলে দেওয়া মেয়ে দেওয়া, কাউকে আমি আল্লাহ শুধুই মেয়ে দেই, কাউকে আমি আল্লাহ শুধুই ছেলে দেই, কাউকে অথবা আমি ছেলে মেয়ে উভয়টা দেই, আবার কাউকে কোনোটাই দেই না। এই পুরা ক্ষমতাই হলো আমি আল্লাহর হাতে। কোনো মহিলার ক্ষমতা নাই ছেলে বানানো অথবা মেয়ে বানানো, কোনো পুরুষের ক্ষমতা নাই, কোনো পীরের ক্ষমতা নাই, কোনো হুজুরের ক্ষমতা নাই, কোনো তাবিজের ক্ষমতা নাই, কোনো কবরের ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই সন্তান দেওয়ার। কেবলমাত্র ক্ষমতা আমি আল্লাহর হাতে, কেবলমাত্র আল্লাহর হাতে। এই জন্য আপনি কাকে বকা দিতেছেন, কার উপরে রাগ করতেছেন? স্ত্রীর উপরে রাগ করেন, এটা কোন হিসাবে? স্ত্রীর তো কোনো হাত নাই এই জায়গায়, আপনারও তো মুরাদ নাই, অথচ স্ত্রীর উপরে খেপা। আল্লাহ বললেন এইটা করো না, এটা হলো মুশরিকদের আচরণ। অথচ হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায় না কারো 4টা ছেলে হয়েছে আল্লাহ জান্নাত দিয়ে দিব, এই কথা কোথাও পাওয়া যায় না। কিন্তু মেয়ে হয়েছে 3টা, এই কথা আছে হাদিসের মধ্যে, জান্নাত। মেয়ে হয়েছে 2টা, জান্নাত হাদিসের মধ্যে। শুধু এরকম না যে কোনো নর্মাল, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী কেমন সুসংবাদ জানায় যাদের মেয়ে হয়েছে। আল্লাহ নবী বলতেছেন, যার 2টা মেয়ে হয়েছে, 2 মেয়ের সাথে ভালো আচরণ করছে আর তাকে বড় পর্যন্ত লালন পালন করছে, আল্লাহ নবী এইরকমভাবে সাহাবায়ে কেরামকে দেখায় যে এই যে ওয়াহুয়া আনা কাহাতাইনি, এই যে এমন কাছাকাছি থাকবো আল্লাহর নবী আর ওই লোক যার 2 মেয়ে হওয়ার পরে সুন্দর তাদের লালন পালন করে বড় করছে, দিনদার বানাইছে। আল্লাহ নবী বলেন তারা আর আমি এমন কাছাকাছি থাকবো। আরেক হাদিসের ভিতরে আসছে, যার 3টা মেয়ে হয় আর এই মেয়েগুলোর লালন পালন করে খাওয়ায় পড়ায় সুন্দর দিনদার বানায়, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। সাহাবায়ে কেরাম জিগায় 2টা, কই তার জন্য, যদি একটা তার জন্য। এই অবস্থা। মেয়ে হইলে জান্নাতের সুসংবাদ আছে, কিন্তু ছেলে হইলে সুসংবাদ এমনটা কোথাও নাই। এই জন্য মেয়ে হইলে বেজার হওয়ার কোনো সুযোগ নেই। মেয়ে হলো আল্লাহর পক্ষ থেকে বরকত। আল্লাহর নবী মেয়েদেরকে অনেক পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন। বুখারীর riwayate আসছে, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একদম বলে যে এই যে মেয়েটা ফাতেমা, এটা হলো আমার অংশ, গর্ব করে বলেন। এই জন্য মেয়ে হইলে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা সন্তানের হকগুলা অবশ্যই এগুলো খেয়াল করব, সন্তানের হকগুলো আদায় করব। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দিব আমার সন্তানটা যেন দিনদার হয়। দিনদার হওয়ার এই অর্থ না যে সে মাদ্রাসায় পড়তে হবে, আলেম হতে হবে, এইটা অর্থ না। দিনদার হওয়ার অনেক অর্থ আছে, আপনারা ভালো বুঝেন। এই জন্য দিনদার হতে হবে, এই জন্য খুব সতর্ক থাকতে হবে আমার সন্তানটা যেন দিনদার হয়। আর আমরা এই সমস্ত মুশরিকদের আচরণগুলো যেন আমাদের ভিতরে না আসে, আমাদের ভিতরে যেন দিনদারি প্রাধান্য পায়, আর আমরা যেন আখিরাতমুখী হতে পারি। আল্লাহ আমাদেরকে সহি কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।